আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টেক সাপোর্ট 2.0 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই Gmail অ্যাকাউন্টটি খুলে আপনি কিভাবে আপনি পার্সোনাল Gmail অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। তো মোবাইল নাম্বার অথবা উইথআউট ভেরিফিকেশন ছাড়াই কিভাবে একটি Gmail অ্যাকাউন্ট খুলতে পারেন, এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আপনি কিন্তু এভাবে ইন্টারফেস আসবে না। আমার একটি অলরেডি জিমেল অ্যাকাউন্ট এখানে রয়েছে। তার জন্য কিন্তু এখানে এই ইন্টারফেসটি আসতেছে। তো এখান থেকে যখন আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনার প্লে স্টোর ওপেন করার পর এভাবে একটি লোডিং নিবেন। লোডিং নেওয়ার পর আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করা থাকে তাহলে এরকম একটি অপশন আসবে। তাহলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। লক স্ক্রিন যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন এটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে, দেখতে পারতেছেন এখানে গুগল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি চলে আসবে। তো এখান থেকে ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্টারভিউ ফোন নাম্বার। এখান থেকে আপনি ফোন নাম্বার অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট পুরনো যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে এটি দিয়ে দিবেন। দিয়ে দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আপনাদেরকে আমরা দেখাবো আজকে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিভাবে পারেন সেটি দেখাবো। তো নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম মাই পার্সোনাল ইউজার দেখতে পাচ্ছেন। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ফ্রম ওয়ার্ক ফর মাই বিজনেস। যদি বিজনেসের জন্য খুলে থাকেন তাহলে দ্বিতীয় অপশন, আর যদি পার্সোনাল জন্য অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু উপর অপশনটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি উপরের অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেমটি কিন্তু এটি মাস্ট দিতেই হবে, এটি কিন্তু বাধ্যতামূলক। আর দ্বিতীয়টি যে অপশনটি রয়েছে এটি হচ্ছে অপশনাল, এটি দিলেও পারেন না দিলেও পারেন। এখান থেকে আমি কিন্তু আমার নামটি লিখে দিচ্ছি। এখান থেকে আমার নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আপনার ডেট অফ বার্থ। এখান থেকে আপনি ডেট অফ বার্থটি দিয়ে দিতে বলতেছে। এখান থেকে আপনার যে জন্মসালটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দিবেন। অবশ্যই আপনার ভোটার অথবা বিভিন্ন যে কাগজপত্রের যেই ডেট অফ বার্থটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দিবেন, না হলে পরবর্তীতে কিন্তু এটি সমস্যা হবে। এখান থেকে আপনি আপনি ছেলে না মেয়ে নাকি তৃতীয় লিঙ্গের মানুষ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ছেলে দিয়ে দিলাম। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি জিমেল অপশন চলে এসেছে। তো এখান থেকে ইউজার নেমের যে অপশনটি রয়েছে এটি কিন্তু আপনার এটি যে জিমেল অ্যাড্রেস রয়েছে, যেমন ধরুন আমার নামে সজীব@gmail.com অথবা এখান থেকে কিছু সংখ্যাও থাকতে পারে, কারণ এক নামে অসংখ্য মানুষ রয়েছে। তো এখান থেকে আপনার নামটি টাইপ করে দিবেন। নামটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে যখন নেক্সট ক্লিক করে দিবেন তখন কিন্তু দেখাচ্ছে সরি ইউজার নেম অলরেডি নিয়ে নেওয়া হয়েছে এই ইউজার নেমটি, এর জন্য কিন্তু এটি নেক্সটে যাচ্ছে না। এখান থেকে আমি আর কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি এটির সাথে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট ক্লিক করে দিলাম। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপরেও কিন্তু এটি যাচ্ছে না, কেননা এটি অলরেডি নিয়ে নিয়েছে। এই যে আমি সংখ্যাটি দিয়েছি সেই অ্যাড্রেসটি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। সেখান থেকে আমি আরও কিছু সাথে সংখ্যা লাগিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার মন মতন একটি জিমেল নিয়ে নিতে পারেন। এখান থেকে আবারও নেক্সট ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলে এসেছে। আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড। এখান থেকে আপনার মানে কি একটি সিকিউরিটি দিয়ে দিতে বলতেছে গুগল। তো এখান থেকে আমি আমার সিকিউরিটি দিয়ে দিচ্ছি। এখান থেকে। তো আমি কিন্তু আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আপনি একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটি সবসময় মনে রাখতে পারবেন, খেয়াল রাখতে পারবেন। যখনই আপনি কোনো আদার্স কোনো ডিভাইসে যখন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি চাইলে এখানে
একটি ফোন নাম্বার অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন। এখানে কিন্তু আপনাদেরকে আমি অপশনটি দেখাচ্ছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যখন নিচের দিকে চলে আসবেন তখন কিন্তু দেখতে পারবেন একটি অপশন রয়েছে যেটি হচ্ছে নেক্সট অথবা স্কিপ। স্কিপ যে অপশনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করে আপনি কিন্তু ফোন নাম্বার উইদাউট ফোন নাম্বার ছাড়াই কিন্তু জিমেলটি ক্রিয়েট করে নিতে পারেন। অথবা এখান থেকে নেক্সটে যখন ক্লিক করবেন তখন কিন্তু ফার্স্টে কিন্তু আপনি এখান থেকে একটি ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে অবশ্যই, ভেরিফাই করতে হলে। তো এখান থেকে আপনি স্কিপে ক্লিক করতে পারেন যদি আপনি ফোন নাম্বার না দিতে চান। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখান থেকে দেখতেছেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গুগলের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেই প্রাইভেসি পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই। এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেন মোরে কিন্তু চাইলে আপনি দেখতে পারেন কিন্তু অপশনাল। তারপর এখান থেকে এই অপশনগুলো পড়ে নিতে পারেন। আপনার গুগলের যেই টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, তারপর প্রাইভেসি পলিসি রয়েছে সেই বিষয় কিন্তু এখানে লেখা আছে। এখান থেকে চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এখান থেকে আপনি এগ্রিতে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটি অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার। এখান থেকে দেখতেছেন আমার এটি কিন্তু লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস এটি কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটি কিন্তু এভাবে আপনি আসবেন সাথে সাথে কিন্তু আপনার এটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার যে জিমেলের নতুন যে জিমেলটি খুলেছিলাম সেই জিমেলে আমি অ্যাক্সেস নিতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনার এটি অপশনটি চলে আসবে। চলে আসার পর এখান থেকে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এভাবে চাইলে আপনি একটি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।